নমস্কার, 24 আওয়ার্স টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমি অনুষ্কা। নজর রাখবো এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরের দিকে। ব্যাঙ্গালোর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করলো এনআইএ। কলকাতা থেকে আটক করা হয়েছে তাদের। এদিন গোপন সূত্রে খবর পেয়ে হানা দেন এনআইএ আধিকারিকরা। শেষ পর্যন্ত ধরা যায় দুই অভিযুক্তকে। ধৃতদের মধ্যে একজনই বিস্ফোরণ কাণ্ডের মাস্টারমাইন্ড। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্যাঙ্গালোর রামেশ্বরম ক্যাফেতে আইডি পেতেছিল মুসাফির হোসেন শাকিব, কিন্তু এই বিস্ফোরণের পিছনে পরিকল্পনা করেছিল আব্দুল মতিন তোয়াহা। এনআইএ সূত্রে জানানো গিয়েছে যে কলকাতার মিথ্যা পরিচয় দিয়ে লুকিয়েছিল এই অভিযুক্ত। একটি বিবৃতিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, কর্ণাটক এবং কেরালার পুলিশ একই সঙ্গে যৌথভাবে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়। গত 29শে মার্চ সন্ত্রাস বিরোধী সংস্থা দুই অভিযুক্তের ছবি এবং তথ্য প্রকাশ করে। এমনকি দুই অভিযুক্তের বিষয়ে খবর দিলে প্রত্যেক অভিযুক্তের মাথা পিছু 10 লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়। আর এই ঘটনায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি নেতা অমিত মালব্য এই ঘটনায় রাজ্যকে নিশানা করে এক্স হ্যান্ডেলে পোস্টে লেখেন, এনআইএ রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণে দুই প্রধান সন্দেহভাজনকে কলকাতা থেকে আটক করেছে। দুজনেই কর্ণাটকের আইএসএস এর সঙ্গে যুক্ত। দুর্ভাগ্যবশত পশ্চিমবঙ্গের জঙ্গিদের নিরাপদ স্বর্গ হয়ে উঠেছে। যদিও অমিত মালব্যের এই অভিযোগ পুরোপুরি খারিজ করে দিয়েছে রাজ্য পুলিশ। পাল্টা ওই অভিযানে রাজ্য পুলিশ সামিল ছিল বলেও দাবি করা হয়েছে। এই বিষয়ে এক্স হ্যান্ডেলে এক পোস্টে অমিত মালব্যকে ট্যাগ করে রাজ্য পুলিশ জানিয়েছে, আসল বিষয় হলো পশ্চিমবঙ্গ পুলিশ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে যৌথ অভিযানে যুক্ত হয়ে পূর্ব মেদিনীপুর থেকে রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের এই মামলায় দুজনকে গ্রেফতার করেছে। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষ পোস্ট করে জানান, এনআইএ কেও মানতে হলো রাজ্য পুলিশের সক্রিয় সহযোগিতার কথা। ব্যাঙ্গালোর বিস্ফোরণে প্রেস রিলিজেও রাজ্য পুলিশের সহযোগিতার কথা উল্লেখ করা হয়েছে। আর এই বিষয়ে বিজেপি নেতা ইন্দ্রনীল খাঁ কি বললেন, শুনবো। না, বলছি কুণাল ঘোষ যা বলেছেন, কিন্তু কুণাল ঘোষ এটার আগে জবাব দিক। তাহলে আগামীকাল কি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনআইএ এর বিরুদ্ধে সাধারণ মানুষকে এবং তৃণমূল সমর্থকদেরকে উস্কানিমূলক বক্তব্য দেওয়াটা কি বন্ধ করবেন? সেই জবাবটাকে কুণাল বাবু আগে দিক আমাদের।